সোশ্যাল মিডিয়াতে ভুয়ো ছবি পোস্ট করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নামে সারা রাজ্য জুড়ে থানায় থানায় এফআইআর দায়েরের কর্মসূচি নিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তীর্থঙ্কর কুণ্ডুর নেতৃত্বে এদিন দুপুরে বাঁকুড়ায় প্রতিবাদ মিছিল করে বাঁকুড়া সদর থানায় সুকান্ত বাবুর নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে তার এক্স হ্যান্ডেলে কিছু অন্য ঘটনার ছবির সাথে বাংলার নাম জুড়ে পোস্ট করে বাংলায় অশান্তি সৃষ্টির চেষ্টা চালানোর অভিযোগ তোলা হয়েছে। বিশেষ করে রাজ্যের মুর্শিদাবাদে ওয়াকফ আইনের বিরোধিতায় আন্দোলনের জেরে তৈরি অস্থির হয়ে এমন ভুয়ো ছবি পোস্টের প্রতিবাদে এদিন তৃণমূল ছাত্র পরিষদ মিছিল করে সুকান্তবাবু ও বিজেপির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে বাঁকুড়া সদর থানায় পৌঁছয় এবং আইসির কাছে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি সারা সোশ্যাল মিডিয়া জুড়েই বিজেপি এবং তাদের দলের আইটি সেল, তাদের রাজ্যের মুখপাত্র যারা রয়েছে তারা ভীষণ রকমভাবে অ্যাগ্রেসিভ হয়ে গেছেন বাংলা দখলের ক্ষেত্রে এবং তারা অল আউট হিন্দু মুসলমান নিয়ে মানুষকে বিভিন্ন রকমের তাতানোর চেষ্টা করছেন। আমরা গতকাল দেখেছি 9খানা ছবি তারা ছেড়েছিলেন যে বাংলায় নাকি এই বিষয়ে এই দাঙ্গার বিষয়গুলো এইগুলো হয়ে থাকে। সেখানে ফ্যাক্ট চেক করে দেখা যায় সেখানে 9টার মধ্যে 6খানা তথ্য যেটা কখনো পুরনো এনআরসির আন্দোলনের অন্যান্য রাজ্যের ছবি এবং সেটা আমাদের তৃণমূল কংগ্রেস বা পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকেও সেটা যে ফেক সেটা ভেরিফাই করা হয় এবং তারপর তিনি সেটা তুলে নিয়েছেন ঠিকই, কিন্তু মানুষের মধ্যে এইভাবে যে দাঙ্গার পরিবেশ বা একটা অশান্তির পরিবেশ বাংলার মানুষের মধ্যে যেটা ভয় ঢুকিয়ে দেওয়ার চক্রান্ত বিজেপি করছেন তার বিরুদ্ধে যে তৃণমূল ছাত্র পরিষদ, আমরা সুকান্ত মজুমদার তিনি নিজের কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্য বিজেপির সভাপতি, তিনি একজন সাংসদ দায়িত্ববান নাগরিক হওয়ার পরও যখন এরকম গর্হিত কাজ তিনি করছেন তার বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ আজকে প্রত্যেকটা থানায় আজকে আমরা তার বিরুদ্ধে এফআইআর করছি যাতে করে আইনি পদক্ষেপ নেওয়া হয়, বাংলার শান্তি যাতে করে ফিরে আসছে। আজকে অশান্তি বাসন্তী এবং কুলতলিতে কি বলবেন? দেখুন, অনেক জায়গায় অশান্তির একটা পরিবেশ, কেন্দ্র সরকার তারা যে ওয়াকফ বিল আনতে চাইছে সেটা অনেক ক্ষেত্রেই ভুলভ্রান্তির জায়গা রয়েছে, অনেক ক্ষেত্রেই বিভিন্ন রকম রাজনৈতিক পরিকাঠামো তারা চেষ্টা করছেন বাংলার শুধু নয় সারা দেশের রাজনীতিকে অস্থির করে তোলা। কারণ বরাবরই বিজেপির তাস এই হিন্দু মুসলমান তাস, তারা সেটাই বার করে ফেলেছে। এই 24-এ আমরা দেখেছি তাদেরকে জোট সরকার করতে হয়েছে, সামনেই 2026 নির্বাচন, স্বাভাবিকভাবেই তারা এখন চাইছে তাদের মেইন যে তুরুতে তাস সেটাকে সামনে নিয়ে আসতে এবং বাংলা বিহার যে ভোট রয়েছে সেগুলো দখল করতে। ইতিমধ্যেই তো বিল নেই, সেটা আইনে পরিণত হয়েছে। দেখুন, ভারতবর্ষের আইন যদি হয়েও যায় সেটাই কিন্তু ভারতবর্ষের নাগরিকদের অধিকার রয়েছে তার বিরোধিতা করার, তার গণতান্ত্রিকভাবে তার বিরোধিতার জায়গা অবশ্যই রয়েছে। আমাদের অনেক সংখ্যালঘু মানুষ যাদের নিজেদের ওয়াকফ বিল সম্বন্ধে তাদের নিজেদের মনে হয় সেটা তারা চাইছেন হয়তো আরও কিছু রেক্টিফিকেশন, তার জন্য তারা আন্দোলন করছেন। আমরাও আন্দোলনকারীদের স্বাগত জানাবো, তারা গণতান্ত্রিকভাবে আন্দোলন করুন, কিন্তু কখনোই কোনো প্রকার ঝুটঝামেলা অশান্তি এই বাংলার বুকে কাম্য নয়, সেটাও আমরা আমাদের মধ্যে থেকে জানাচ্ছি। প্রসঙ্গত, সুকান্ত বাবুর এই ছবি পোস্টের পর বিতর্ক দানা বাঁধতেই তিনি তার এক্স হ্যান্ডেল থেকে বিতর্কিত ছবিগুলি ডিলিট করে দেন বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।